রাজ্যটাকে বিভাজন করতে চলেছে গভীর ষড়যন্ত্র। একটি অশুভ শক্তি গোটা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদী শহরে রাজপথে বিক্ষোভ মিছিল পথসভা করেন বাম নেতৃত্বরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলি ত্রিপুরার সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা। এদিনের পথসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবার সদস্যরা ঘরছাড়া। তারা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের নিরাপত্তার দাবি ব্যর্থ বর্তমান বাংলাদেশ সরকার। বামফ্রন্টের নেতৃত্বরা সবসময় নিরীহদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে বামফ্রন্ট নেতৃত্বরা তিনি এদিন আরও বলেন, বাংলাদেশ ভারতীয় পড়শি রাষ্ট্র। আজ এই বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এখনও পরন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তাই বাংলাদেশের বর্তমান সরকারের নিকট ত্রিপুরা বামফ্রন্টের তরফ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা করার দাবিও জানান। এই আক্রমণকে আমরা নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। আক্রান্ত যারা সংখ্যালঘু অংশের মানুষ, তাদের নিরাপত্তা আমরা দাবি করছি। একটা দেশে গণতন্ত্র আছে কিনা এটা বুঝবার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হচ্ছে সেই রাষ্ট্রের বা দেশে যারা সংখ্যালঘু অংশের মানুষ, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তারা সেই রাষ্ট্রের বা দেশের অন্যান্য অংশের জনগণের সাথে সমান অধিকার ভোগ করতে পারেন কিনা, স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন কিনা, তারা নির্ভীকে জীবনযাত্রা নির্বাহ করতে পারেন কিনা, এটা যদি নিশ্চিত না হয় তাহলে মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত অর্থে যথার্থ গণতন্ত্র বলতে যা বোঝায় সেই রাষ্ট্রে বা সেই দেশে গণতন্ত্র সেভাবে কার্যকরী হচ্ছে না। এই দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশের মৈত্রী সুরক্ষায় উভয় দেশের ধর্মনিরপেক্ষ জনগণ এক হন। ব্যুরো রিপোর্ট, অল টাইম খবর 24।